সবাইকে স্বাগতম। আমি আগের ভিডিওটাতে তাড়াহুড়ো করে একটা প্রবলেম শেষ করার চেষ্টা করেছিলাম। পরে বুঝতে পারলাম এভাবে তাড়াহুড়ো করে আসলে ভালোভাবে কিছু শেখা যায় না। আমরা এই প্রবলেমটা করেছিলাম। আপনারা এরকম কিছু অনেক দেখেছেন। নিউটনের মহাকর্ষ সূত্রে আপনারা এরকম ভেরিয়েবলের সাথে পরিচিত হয়েছেন। আমি বলেছিলাম যে দুইটা গ্রহ আছে, একটা হলো পৃথিবী। এবার আমার আঁকার সময় আছে। এটা হলো পৃথিবী। এরপর আরেকটা ছোট পৃথিবী আছে। আমি বরং ছোট পৃথিবী না বলে ছোট গ্রহ বলি, না হলে সব কিছু বিভ্রান্তিকর মনে হতে পারে। ছোট গ্রহটা হলো সবুজ। সে গ্রহে হয়তো আমাদের প্রাণের অস্তিত্ব আছে। ধরলাম এর ব্যাসার্ধ এবং ভর হলো পৃথিবীর ব্যাসার্ধ ও ভরের অর্ধেক। আপনি এটা ধরে নিতে পারেন যে এটার ঘনত্ব পৃথিবীর ঘনত্বের চেয়ে অনেক বেশি। পৃথিবীর চেয়ে এই গ্রহটার ঘনত্ব কত বেশি এটা নিয়ে চিন্তা করা যেতে পারে, কারণ ব্যাসার্ধ অর্ধেক করা হলে এর আয়তন অর্ধেকেরও কম হয়ে যাবে। কিন্তু আমি এখন সেদিকে যেতে চাইছি না। আপনারা এটা নিয়ে চিন্তা করতে পারেন। এখন আমার প্রশ্ন হলো, আমি যদি এই ছোট গ্রহটার পৃষ্ঠে দাঁড়িয়ে থাকি, অর্থাৎ একই আমি ধরলাম আমি এখন পৃথিবীতে আছি, এখন আমি যদি ছোট সবুজ গ্রহটায় যাই, তবে আমার উপর গ্রহটার টান পৃথিবীর টানের কত অংশ হবে? তাহলে পৃথিবীতে আমার উপর পৃথিবীর টান কত? পৃথিবীতে আমার ওজন বা আমার উপর পৃথিবীর বল সমান হবে মহাকর্ষীয় ধ্রুবক গুণ আমার ভর, ম্যাস অব মি, ধরলাম এম সাব এম, গুণ পৃথিবীর ভর ডিভাইডেড বাই, গত ভিডিওতে আমরা শিখেছিলাম যে ডিভাইডেড বাই আমার আর পৃথিবীর ভরকেন্দ্রের মধ্যবর্তী দূরত্বের বর্গ। প্রকৃতপক্ষে দূরত্বটা হলো আমার ভরকেন্দ্র আর পৃথিবীর ভরকেন্দ্রের মধ্যকার দূরত্ব, কিন্তু পৃথিবীর ব্যাসার্ধ নেওয়াটাই যথেষ্ট। আমি এটা চিন্তা করতে পছন্দ করি যে আমি খুব একটা খাটো নেই, কিন্তু আমার ভরকেন্দ্র আর পৃথিবীর পৃষ্ঠের মধ্যবর্তী দূরত্বটা পৃথিবীর ব্যাসার্ধের তুলনায় নগণ্য। তাহলে ডিভাইডেড বাই পৃথিবীর ব্যাসার্ধ স্কোয়ার্ড। এখন এই ভেরিয়েবলগুলোই ব্যবহার করলে অন্য গ্রহটায় এই বল কত হবে? অন্য গ্রহটা সবুজ, আমি এটা সবুজ রং নিয়ে লিখি। অন্য গ্রহটায় বল হবে, আমি এটাকে ছোট গ্রহ বলছি। এই গ্রহে বল সমান প্রথমেই মহাকর্ষ ধ্রুবক গুণ আমার ভর। অন্য গ্রহ গেলেও আমার ভর পরিবর্তন হবে না, গুণ গ্রহটার ভর। আমরা এখানে এম সাব এস লিখব, কারণ এটা ছোট গ্রহটার ভর আর এর ভর হলো পৃথিবীর ভরের অর্ধেক। আমি এটাই লিখি, হাফ গুণ পৃথিবীর ভর ডিভাইডেড বাই এর ব্যাসার্ধের বর্গ। এই ছোট গ্রহটার ব্যাসার্ধ কত? আমি এখানে ছোট গ্রহটার ব্যাসার্ধের বর্গ লিখতে পারি, কিন্তু আমরা জানি এর ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের অর্ধেক। সেটাই এখানে বসাবো, হাফ গুণ পৃথিবীর ব্যাসার্ধ স্কোয়ার্ড। এটাকে সিম্পলিফাই করি। এটা সমান, আমরা উপরের হাফটাকে সামনে লিখি, হাফ জি আমার ভর গুণ পৃথিবীর ভর ডিভাইডেড বাই হাফ স্কোয়ার্ড হলো 1/4, তাহলে ডিভাইডেড বাই 1/4 পৃথিবীর ব্যাসার্ধ স্কোয়ার্ড। এখন হাফ ডিভাইডেড বাই 1/4 সমান কত? হাফ হলো 1/4 দ্বিগুণ। অন্যরকমভাবেও চিন্তা করতে পারেন, যেহেতু হরে ভগ্নাংশ আছে, এটাকে উল্টিয়ে লবে নিয়ে গেলে হবে 4 গুণ হাফ হলো 2। যেভাবেই করেন না কেন এটা সোজা অঙ্ক। তাহলে ছোট গ্রহটার বল সমান হবে হাফ বাই 1/4 সমান হলো 2 গুণ জি গুণ আমার ভর গুণ পৃথিবীর ভর ডিভাইডেড বাই পৃথিবীর ব্যাসার্ধ স্কোয়ার্ড। এবার যদি উপরে এখানে তাকাই, তবে এটা আর এটা একই জিনিস, তাই না? এরা একই রকম। তাহলে আমি যখন ছোট গ্রহটায় পৃষ্ঠে থাকব, তখন আমার উপর যে বল প্রযুক্ত হবে সেটা সমান হবে আমি পৃথিবীতে গেলে আমার উপর যে বল প্রযুক্ত হতো তার দ্বিগুণ। এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার চিন্তা করার আছে। আপনি হয়তো প্রথমে ভেবেছিলেন যে অভিকর্ষের ক্ষেত্রে ভর তো অনেক গুরুত্বপূর্ণ বিষয়, বস্তুর ভর যত বেশি হবে সেটা তো আমাকে তত বেশি বলে টানবে। কিন্তু আমরা এখানে দেখলাম যে তা নয়। আমি যখন ছোট গ্রহটার পৃষ্ঠে আছি তখন এটা আমাকে অনেক বেশি বলে টানছে। এর কারণ হলো আমি এই গ্রহটার ভরকেন্দ্রের অনেক বেশি কাছে আছি। আর আমরা এই ভিডিওটার প্রথম দিকে বলেছিলাম যে এই গ্রহটার ঘনত্ব সম্ভবত অনেক বেশি। আপনারা বলতে পারেন এর ভর অর্ধেক কম হলেও এর আয়তন অর্ধেকের চেয়ে অনেক কম, কারণ আয়তন হচ্ছে ব্যাসার্ধের কিউব বা ঘন। আমি
আপনাদেরকে সংশয় ফেলতে চাই না। এখানে একটা চিন্তার বিষয় আছে, শুধু যে ভরটা গুরুত্বপূর্ণ তা নয়, ব্যাসার্ধ অনেক বেশি গুরুত্বপূর্ণ। সমীকরণে ব্যাসার্ধের বর্গ আছে, তাই এর প্রভাবটাও অনেক বেশি। এই বিষয়টা বেশ ইন্টারেস্টিং, কিন্তু এরকম প্রবলেম আসলেই খুব কমন। আপনাকে হয়তো বলে দিবে একটা গ্রহ আছে যেটার ভর আরেকটার দ্বিগুণ, ইত্যাদি ইত্যাদি। এই দুটো গ্রহের মধ্যে বলের পার্থক্য কত? আমার হাতে আরও কিছু সময় আছে। এই ভিডিওটা শেষ করার আগে আরেকটা বিষয় আপনাদের কাছে পরিষ্কার করতে চাই। আপনি যখন অভিকর্ষের কথা চিন্তা করবেন, বিশেষ করে কোনো গ্রহতে বা এরকম কিছুতে, আপনাকে সবসময় পৃথিবী আমাকে টানছে এরকমটা চিন্তা করতে হবে, সবসময় এই অনুভবটা থাকতে হবে। ধরে নিচ্ছি যে এটা হলো পৃথিবী, পৃথিবীটা অনেক বড়, আর এখানে একটা খুব ছোট স্পেসশিপ বা নভোযান আছে, এটা চলছে। আপনাকে সবসময় চিন্তা করতে হবে যে পৃথিবী নভোযানটাকে টানছে। পৃথিবীর অভিকর্ষ বলের জন্য এটা হয়, কিন্তু শেষ পর্যন্ত যা পাওয়া যায়, আমরা যদি সূত্রটার দিকে দেখি, সূত্রটা একই রকম। এই সূত্রটা কিন্তু বলছে না যে এই বস্তু টানছে নাকি অন্যটা, বরং এই সূত্রটা বলছে যে এটা হলো দুটো বস্তুর মধ্যকার বল, তারা পরস্পরের দিকে আকর্ষিত হবে। তাহলে পৃথিবী যদি একটা বলে আমাকে টানে, বলটা কত ধরা যায়? আচ্ছা, পৃথিবী যদি আমাকে 500 নিউটন বলে টানে, তাহলে এর অর্থ এই যে আমিও পৃথিবীকে সমান ও বিপরীত 500 নিউটন বলে টানছি। আমরা একে অন্যকে টানছি, বিষয়টা অনেকটা এরকম। পৃথিবী আমাকে টানছে, বিষয়টাকে আমি অন্তত এভাবে দেখি, দুটো বস্তুই একটাকে আরেকটার ভরকেন্দ্রের দিকে টানবে। তাহলে এই অবস্থায় ধরে নিচ্ছি পৃথিবী এই নভোযানটাকে টানছে। কত বলে টানছে সেটা আমি ধরে নিচ্ছি। আমি এমনিতেই একটা সংখ্যা ধরে নিলাম 1 মিলিয়ন নিউটন বলে টানছে। তাহলে নভোযানটাও আসলে পৃথিবীকে সেই একই 1 মিলিয়ন নিউটন বলে টানবে, এবং দুটো বস্তুই একটা আরেকটার দিকে তাদের সমন্বিত সিস্টেমটার ভরকেন্দ্রের দিকে চলবে। এখন এদের সমন্বিত সিস্টেমটার ভরকেন্দ্র, যেহেতু পৃথিবীটা অনেক বড়, তাই পৃথিবীর ভরকেন্দ্রের কাছেই হবে। ভরকেন্দ্রটা পৃথিবীর ভরকেন্দ্রের খুব কাছে, এখানে কোথাও হবে, তাই না? এই অবস্থায় পৃথিবীকে কিন্তু খুব বেশি সরতে হবে না, কিন্তু এটা নভোযানটার দিকে একটা টান অনুভব করবে। আবার নভোযানটাও পৃথিবীর ভরকেন্দ্রের দিকে যেতে চেষ্টা করবে, কিন্তু এখানে কোথাও হয়তো পরিবেশ বা পাথরের কারণে এটা আর বেশি দূর যেতে পারবে না, এটা এখানে কোথাও ধ্বংস হয়ে যাবে। সে যাই হোক, আমি আপনাদেরকে এই ধারণাটুকু দিতে চাইলাম যে একটা বস্তু অন্যটাকে টানে এমনটা নয়, বরং তারা পরস্পরকে তাদের সমন্বিত ভরকেন্দ্রের দিকে টানে। এরকমটা চিন্তা করলে হয়তো আপনারা আরও ভালো ধারণা পাবেন। যদি দুইজন মানুষ মহাশূন্যে ভেসে থাকে, তাহলে তারা পরস্পরের দিকে আকর্ষণ অনুভব করবে। বিষয়টা কিছুটা রোমান্টিক মনে হতে পারে, তারা ভেসে একে অন্যের দিকে যাবে। আপনি তাদের মধ্যেকার আকর্ষণ বলও বের করতে পারেন। আমার আজ এটা করার মতো সময় নেই, কিন্তু আপনারা এই সূত্র আর এই কনস্ট্যান্ট ব্যবহার করে বের করতে পারবেন তাদের মধ্যে মহাকর্ষীয় আকর্ষণ বল কতটুকু। আপনারা যেটা পাবেন, যদি দুইজন মানুষ মহাশূন্যে ভাসতে থাকে, তবে তাদের মধ্যে অন্যান্য আকর্ষণ বলও কাজ করে, যেগুলো তাদের মহাকর্ষীয় আকর্ষণ বলের চেয়ে শক্তিশালী হতে পারে। আমি আপনাদেরকে এটা নিয়ে চিন্তা করার সুযোগ দিচ্ছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।